777 বিমানটি, যার নাম ছিল স্কাই টাইটান, যখন মাঝ আকাশে হঠাৎ করেই তার যান্ত্রিক হৃৎস্পন্দন হারাতে শুরু করল, তখন বিমানের ভেতরে থাকা ৬০০ যাত্রীর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরে জানত না যে তাদের জীবনের চাবিটি আসলে লুকিয়ে আছে ইকোনমি ক্লাসের শেষ সারিতে বসে থাকা সেই জরাজীর্ণ পোশাক পরা এক বৃদ্ধার হাতে, যাকে কিছুক্ষণ আগে কেবিন ক্রুরা ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল এবং যার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল বিজনেস ক্লাসের স্যুটেড বুটের যাত্রীরা। ঘটনার শুরুটা হয়েছিল শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। যখন এই বিশাল বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন আবহাওয়া ছিল চমৎকার এবং যাত্রীদের মনে ছিল ঘরে ফেরার আনন্দ। কিন্তু বিমানে ওঠার আগে ওয়েটিং লাউঞ্জেই মিসেস রাহেলা নামের ৭২ বছর বয়সী এই বৃদ্ধা অদ্ভুত আচরণ শুরু করেছিলেন। তিনি জানালার কাছে নাক ঠেকিয়ে রানওয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিলেন, ক্রসউইন্ডের গতিবেগ আজ স্বাভাবিক নয়, রানওয়ের পিচ বেশি পিচ্ছিল, চাকার রাবারগুলোকে ঠিকমতো গ্রিপ পাবে। তার পাশে বসে থাকা এক কর্পোরেট অফিসার নাম শাহেদ বিরক্ত হয়ে তার সঙ্গীকে বলেছিল, দেখেছ, এয়ারপোর্টে আজকাল ভিক্ষুকদেরও ঢুকতে দেয়। এই মহিলার নির্ঘাত কোনো মানসিক রোগী, একা একা আবোল তাবোল বকছে। রাহেলা সেই অপমান শুনেও না শোনার ভান করেছিলেন, কারণ তার ঘোলাটে চোখের মনি তখন স্ক্যান করছিল বিমানের ডানার ফ্ল্যাপগুলোর নড়াচড়া, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। বিমান ছাড়ার ঠিক ৩ ঘণ্টা পর, যখন আটলান্টিকের ঠিক মাঝখানের গভীর নীল জলরাশির উপর বিমানটি ভাসছে এবং যাত্রীরা দুপুরের খাবার হিসেবে গরম বিরিয়ানি আর রোস্ট খাচ্ছে, ঠিক তখনই রাহেলা হঠাৎ তার সিট থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, বন্ধ করো, এক্ষুনি ইঞ্জিনের পাওয়ার কমাও, সামনে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স আসছে, র্যাডারে ধরা পড়বে না। তার চিৎকারে পাশের সিটের এক মা তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন ভয়ে। কেবিন ক্রু বা বিমানবালা, যার নাম সানিয়া, দৌড়ে এসে রাহেলাকে ধমক দিয়ে বলল, ম্যাম, আপনি কি পাগল হয়ে গেছেন? সবাই খাচ্ছে আর আপনি চেঁচামেচি করছেন, দয়া করে বসুন, নইলে আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। রাহেলা সানিয়ার হাত খপ করে ধরে বললেন, মারে, পাইলটকে বলো অল্টিটিউড বা উচ্চতা ৩০০০ ফুট কমাতে, বাতাসের ঘনত্ব কমে যাচ্ছে, এক্ষুনি ভ্যাকিউম পকেট তৈরি হবে। সানিয়া এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে তাকে পাগল বলে অগ্রাহ্য করে চলে গেল। কিন্তু রাহেলার কথা শেষ হতে না হতেই মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে পুরো বিমানটি এমনভাবে ওপর থেকে নিচে আছড়ে পড়ল যেন কোনো অদৃশ্য দৈত্য সেটাকে হাত দিয়ে থাপ্পড় মেরেছে। মুহূর্তের মধ্যে যাত্রীদের হাতের খাবারের ট্রে ছিটকে সিলিংয়ে গিয়ে লাগল এবং সিট বেল্ট না বাঁধা অন্তত ৫০ জন যাত্রী শূন্যে ভেসে গিয়ে সজোরে ওপরের লকারে আঘাত পেল। আর্তনাদ আর কান্নার রোলে পুরো কেবিন এক নরকপুরীতে পরিণত হল। এটি সাধারণ কোনো ঝাঁকুনি ছিল না, এটি ছিল এমন এক ভয়ঙ্কর টার্বুলেন্স যা বিমানের হাড়গোড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে স্পিকারে ক্যাপ্টেনের ভারী গলার স্বরের বদলে শোনা গেল এক অদ্ভুত গোঙানির শব্দ, তারপরই পিনপতন নীরবতা। বিমানের প্রধান পাইলট ক্যাপ্টেন ভিক্টর এবং ফার্স্ট অফিসার রাজীব তখন ককপিটের ভেতরে এক ভয়াবহ পরিস্থিতির শিকার। লাঞ্চে পরিবেশন করা বিশেষ মাশরুম সস দেওয়া স্টেক খাওয়ার মাত্র ২০ মিনিটের মাথায় দুজনেই তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। এটি সাধারণ কোনো ফুড পয়জনিং ছিল না, পরবর্তীতে জানা যাবে যে এটি ছিল এক স্নায়ুশ্লথকারী টক্সিন। ক্যাপ্টেন ভিক্টর তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে অটো পাইলট মোডটি ঠিক করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তার শরীর অবশ হয়ে স্টিয়ারিং বা ইয়োকের উপর হুমড়ি খেয়ে পড়ে, যার ফলে বিমানটি বাম দিকে কাঁধ হয়ে ঘুরতে শুরু করে। কো পাইলট রাজীব সিটের পাশে বমি করতে করতে অজ্ঞান হয়ে যান। ককপিট এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে, কিন্তু ভেতরে তার চেয়েও বড় ঝড়। যাত্রীরা বুঝতে পারছিল যে বিমানটি আর সোজা চলছে না, বরং এটি সর্পিল গতিতে বা স্পাইরাল ডাইভ দিয়ে নিচের দিকে নামছে। কেবিন ক্রুরা পাগলের মতো ককপিটের দরজায় ধাক্কা দিচ্ছে, ইন্টারকমে কল করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। চিফ পার্সন মিস্টার জন মাইকে কাঁপা গলায় ঘোষণা করলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের টেকনিক্যাল সমস্যা হয়েছে, ককপিট থেকে সাড়া মিলছে না, আমরা লক খোলার চেষ্টা করছি। এই ঘোষণার পর যাত্রীদের মধ্যে শুরু হলো মৃত্যু ভয়। কেউ ঈশ্বরকে ডাকছে, কেউ পরিবারের কাছে শেষ মেসেজ টাইপ করছে, যেটা হয়তো কখনোই সেন্ড হবে না। এই বিশৃঙ্খলার মধ্যে রাহেলা তার সিট বেল্ট খুলে উঠে দাঁড়ালেন। তার গায়ের জরাজীর্ণ চাদরটি তিনি কোমরে পেঁচিয়ে নিলেন। তার চোখে এখন আর কোনো ভয় নেই বা বিভ্রান্তিও নেই, আছে এক ইস্পাত কঠিন সংকল্প। তিনি যখন করিডোর দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন, তখন সেই কর্পোরেট অফিসার শাহেদ তাকে ধাক্কা দিয়ে বলল,
এই পাগল বুড়ি আবার কোথায় যাচ্ছে? বিপদের সময়ও কি শান্তি দেবে না? রাহেলা এবার আর চুপ হলেন না। তিনি শাহেদের কলার ধরে এমন এক ধমক দিলেন যা মাইকের আওয়াজকেও ছাপিয়ে গেল। চুপ করো ছোকরা, জীবন বাঁচাতে চাইলে পথ ছাড়ো। এই বিমান আর 4 মিনিট ভাসবে যদি আমি এক্ষুনি ককপিটে না ঢুকি। তার সেই আদেশের স্বর শুনে শাহেদ তো বটেই, আশেপাশের সবাই স্তব্ধ হয়ে গেল। ককপিটের দরজার সামনে তখন 3 জন কেবিন ক্রু এবং 2 জন শক্ত সামর্থ্য পুরুষ যাত্রী দরজা ভাঙার চেষ্টা করছে। রাহেলা ভিড় ঠেলে সামনে গিয়ে বললেন, সরো, তোমরা দরজা ভাঙতে পারবে না, এটা বুলেট প্রুফ, আমাকে কোড প্যানেলটা দেখতে দাও। একজন ক্রু তাকে বাধা দিতে গেলে রাহেলা তাকে এক বিশেষ কৌশলে সরিয়ে ডিজিটাল প্যানেলের সামনে দাঁড়ালো। তার মনে পড়ে গেল পুরনো স্মৃতি, এই বোয়িং 777 মডেলের ইমার্জেন্সি ওভাররাইড কোড, যা সাধারণত বদলানো হয় না। তিনি দ্রুত আঙুল চালিয়ে টাইপ করলেন 911 আলফা 46। সবাই শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। বিপ করে একটা শব্দ হলো এবং হাইড্রলিক লক খোলার শব্দে দরজাটি খুলে গেল। ককপিটের ভেতরে ঢুকে রাহেলা যা দেখলেন তা হৃদকম্পন থামিয়ে দেওয়ার মতো। ক্যাপ্টেন ভিক্টরের শরীরটা কন্ট্রোল কলামের উপর এমনভাবে পড়ে আছে যে বিমানটি খাড়াভাবে মাটির দিকে নামছে। অল্টিটিউড মিটারে দেখাচ্ছে উচ্চতা মাত্র 18,000 ফুট এবং তা দ্রুত কমছে। স্পিডোমিটারে লাল আলো জ্বলছে, ওভার স্পিড ওয়ার্নিং। বিমানের কাঠামো এই গতি বেশিক্ষণ সহ্য করতে পারবে না, ডানাগুলো ভেঙে আলাদা হয়ে যাবে। রাহেলা কোনো সময় নষ্ট না করে ক্যাপ্টেনের বিশাল শরীরটা টেনে সরানোর চেষ্টা করলেন, কিন্তু তার একার পক্ষে সেটা অসম্ভব ছিল। তিনি চিৎকার করে বললেন, কে আছো বাইরে? জলদি এসো, একে সরাতে হবে। সেই শাহেদ এবং আরেকজন যুবক দৌড়ে ভিতরে ঢুকল। তারা ধরাধরি করে অচেতন ক্যাপ্টেনকে সরিয়ে নিল। রাহেলা সিটে বসলেন। সিটটি তার উচ্চতার তুলনায় অনেক নিচু। তিনি দ্রুত লিভার টেনে সিট অ্যাডজাস্ট করলেন এবং হেডসেটটি কানে লাগালেন। তার হাত যখন থ্রটেল লিভারে স্পর্শ করল, তখন তার শরীরের প্রতিটি স্নায়ু যেন জেগে উঠল। 50 বছর আগে 1971-এর উত্তল দিনগুলোতে এবং পরবর্তী সময় 80-র দশকে তিনি ছিলেন দেশের প্রথম নারী টেস্ট পাইলট। কত ভাঙাচোরা যুদ্ধবিমান তিনি আকাশে উড়িয়েছেন, কতবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, সেই সব স্মৃতি তাকে শক্তি যোগাল। কিন্তু এটি কোনো ছোট ফাইটার জেট নয়, এটি 300 টনের এক বিশাল দানব। রাহেলা দেখলেন বিমানটি ডেথ স্পাইরাল বা মৃত্যুকূপে ঢুকেছে। তিনি জানতেন, এখন যদি তিনি হঠাৎ করে বিমানটি সোজা করতে চান, তাহলে জি ফোর্সের কারণে বিমানের ডানা মট করে ভেঙে যাবে। তাকে অত্যন্ত ধীর স্থিরভাবে এবং নিখুঁত গণিত মেনে কাজ করতে হবে। তিনি বিড়বিড় করে বললেন, ইজি গার্ল, ইজি, ডোন্ট ফাইট দ্য উইন্ড, রাইড ইট। তিনি থ্রটেল কমিয়ে দিলেন এবং খুব আলতো করে ইয়োকটি বিপরীত দিকে ঘোরাতে শুরু করলেন। যাত্রীরা অনুভব করল তাদের শরীর সিটের সাথে মিশে যাচ্ছে, কানের পর্দা ফেটে যাওয়ার মতো চাপ। অবশেষে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5,000 ফুট উচ্চতায় বিমানটি সোজা হল। রাহেলা এক দীর্ঘ শ্বাস ফেলল, কিন্তু বিপদ তখনও কাটেনি, বরং আসল খেলা কেবল শুরু হলো। বিমানটি সোজা করার পর রাহেলা অটো পাইলট এনগেজ করার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখলেন অনবোর্ড কম্পিউটার কাজ করছে না। সম্ভবত বজ্রপাতের কারণে ইলেকট্রনিক সিস্টেম পুড়ে গেছে। তাকে এখন এই বিশাল বিমানটি ম্যানুয়ালি চালাতে হবে, যা ঘন্টার পর ঘন্টা করা একজন বৃদ্ধার পক্ষে প্রায় অসম্ভব। এর মধ্যে কো পাইলটের কনসোলে এক লাল বাতি জ্বলে উঠল। ইঞ্জিন 2 ফায়ার। ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গেছে। জানালার পাশে বসা যাত্রীরা ডানার নিচে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করল। রাহেলা দ্রুত ফায়ার সাপ্রেশন সিস্টেম চালু করলেন, কিন্তু আগুন নিভল না। তাকে বাধ্য হয়ে ডান দিকের ইঞ্জিনটি সম্পূর্ণ বন্ধ করে দিতে হলো। এখন বিশাল এই বিমানটি চলছে মাত্র একটি ইঞ্জিনে, এবং তাও ঝড়ের মধ্যে। এক ইঞ্জিনে ব্যালেন্স রাখা অত্যন্ত কঠিন। বিমানটি বারবার ডান দিকে কাঁত হয়ে যেতে চাইছে, আর রাহেলা তার সর্বশক্তি দিয়ে বাম পায়ের প্যাডেল চেপে ধরে রেখেছেন রাডার সোজা রাখার জন্য। তার বৃদ্ধ পায়ের পেশিতে টান ধরে গেল, যন্ত্রণায় তার মুখ নীল হয়ে গেল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। ঠিক এই সময়েই রাডারে দেখা গেল দুটি দ্রুতগামী বস্তু এগিয়ে আসছে। এগুলো কোনো যাত্রীবাহী বিমান নয়, এগুলো যুদ্ধ বিমান বা ফাইটার জেট। গ্রাউন্ড কন্ট্রোল বা এটিসি থেকে কোনো যোগাযোগ না পাওয়ায় এবং বিমানের গতিপথ এলোমেলো হওয়ায় ব্রিটিশ এয়ারফোর্স মনে করেছে বিমানটি হাইজ্যাক হয়েছে এবং তারা হয়তো লন্ডনের কোনো জনবহুল এলাকায় বিমানটি ক্র্যাশ করাবে। তাই তারা নির্দেশ পেয়েছে প্রয়োজনে বিমানটিকে গুলি করে নামানোর।
রাহেলা হেডসেটে শুনতে পেলেন এক যান্ত্রিক এবং কর্কশ কণ্ঠস্বর। ফ্লাইট 777, দিস ইজ রয়্যাল এয়ারফোর্স। অবিলম্বে আপনার পরিচয় দিন এবং আমাদের নির্দেশ মানুন, অন্যথায় আমরা গুলি করতে বাধ্য হব। রাহেলা জানেন তার রেডিও ট্রান্সমিটার দুর্বল, কথা হয়তো স্পষ্ট শোনা যাবে না। তিনি তার অভিজ্ঞতার ঝুলি থেকে বের করলেন এক পুরনো কৌশল। তিনি বিমানের ল্যান্ডিং লাইটগুলো একটি বিশেষ ছন্দে জ্বালাতে ও নেভাতে শুরু করলেন। 3 বার ছোট, 3 বার বড়, 3 বার ছোট। এটি হলো আন্তর্জাতিক মোর্স কোড SOS। ফাইটার জেটের পাইলটরা এই সংকেত দেখে বিভ্রান্ত হয়ে গেল। একজন হাইজ্যাকার সাধারণত মোর্স কোড জানে না, বা জানলেও এভাবে সাহায্য চাইবে না। রাহেলা মাইক মুখের কাছে নিয়ে চিৎকার করে বললেন, দিস ইজ ক্যাপ্টেন রাহেলা খানান, এক্স স্কোয়াড্রন লিডার। আমার রেডিও কাজ করছে না, পাইলটরা অক্ষম, 1 ইঞ্জিনে আগুন, ডোন্ট শুট, আই রিপিট, ডোন্ট শুট। আমি 600 নিরীহ মানুষের জীবন বহন করছি। তার গলার সেই দরাজ স্বর এবং সামরিক কায়দায় কথা বলা শুনে ফাইটার পাইলটরা থমকে গেল। তারা এটিসিকে জানালো, স্যার, পাইলট দাবি করছেন তিনি রাহেলা খানম। ভয়েস শুনে প্রফেশনাল মনে হচ্ছে, কোনো সন্ত্রাসী নয়। এটিসি দ্রুত ডেটাবেস চেক করে দেখল রাহেলা খানম এক জীবন্ত কিংবদন্তি, যিনি 30 বছর আগে অবসর নিয়েছেন। অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে এই বৃদ্ধা এখন ককপিটে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি মিলল, কিন্তু প্রকৃতি যেন রাহেলার পরীক্ষা নিতেই আজ বদ্ধপরিক্কর। লন্ডনের আকাশে তখন নেমে এসেছে ঘন কুয়াশা, দৃশ্যমানতা বা ভিজিবিলিটি প্রায় শূন্যের কোঠায়। তার ওপর বিমানের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নষ্ট, অর্থাৎ রাহেলাকে সম্পূর্ণ নিজের চোখের আন্দাজে কুয়াশার ভেতর দিয়ে এই বিশাল বিমানটিকে রানওয়েতে নামাতে হবে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো হাইড্রলিক প্রেশার কমে যাওয়ায় ল্যান্ডিং গিয়ার বা চাকাগুলো পুরোপুরি লক হচ্ছে না। ককপিটের প্যানেলে দেখাচ্ছে সামনের চাকা বা নোজ গিয়ারটি অর্ধেক বেরিয়ে আটকে আছে। এই অবস্থায় ল্যান্ড করলে বিমানের নাক সরাসরি রানওয়েতে ঘষা খাবে এবং মুহূর্তের মধ্যে পুরো বিমানে বিস্ফোরণ ঘটবে। রাহেলা মাইকে যাত্রীদের উদ্দেশ্যে বললেন, আমার প্রিয় যাত্রীরা, আমি আপনাদের ক্যাপ্টেন রাহেলা বলছি। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমাদের চাকা পুরোপুরি নামেনি। আমাকে এখন গ্র্যাভিটি ড্রপ পদ্ধতি ব্যবহার করতে হবে। আমি বিমানটিকে হঠাৎ করে উপরে তুলে আবার নিচে ফেলব, যাতে মাধ্যাকর্ষণের টানে চাকাটি লক হয়ে যায়। এতে আপনারা মারাত্মক ঝাঁকুনি অনুভব করবেন, কিন্তু ভয় পাবেন না, ঈশ্বরকে ডাকুন। রাহেলা বিমানটিকে আবার খাড়া উপরের দিকে তুললেন এবং হঠাৎ করে নাক নিচু করে দিলেন। পেটের ভেতরের নাড়ি ভুড়ি উল্টে আসার মতো অবস্থা হলো সবার। খটাস করে একটা বিশাল শব্দ হলো। চাকাটি লক হয়েছে। ককপিটে সবুজ বাতি জ্বলে উঠল। রাহেলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার হাত কাঁপছে।